আজকে অনেক দিন পর ভিডিওটা শুরু করলাম, 1 মাস পর, তাই না পরিণীতা? 1 মাস হবে। রোজার মধ্যে আমি আর কোনো ভিডিও করি নাই, কারণ রোজা রেখে অনেক আমার অনেক কষ্ট হয়, সেই জন্য। মুখে দিছো কেন এটা? কি দেখবা? দেখাই পাবে। মেহেদি পড়ছো? দেখি দেখি দেখি, অনেক সুন্দর হয়েছে তো মেহেদিটা। দেখি দেখি দেখি, ভালো করে তো তুমি দেখাওই না। মা গোসল করছো? আচ্ছা, এখন হইলো আমি কাজ করতেছি, রান্না করতেছি। আমাদের বুয়া ঈদের ছুটিতে আছে, 3 দিন ছুটি। এতদিন তো মাংস পোলাও খেলাম, আজকে রান্না করতেছি। রান্না করব ডিম আলু দিয়ে, আর পাট শাক রান্না করব। এই তো এখানে লাল শাক আছে, পাট শাক আছে, এগুলা পরিষ্কার করে নিব। আর বর্ণিতা বলছে ডিম খাবে, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এখানে আমি যে এতক্ষণ রসুন ছিলছি, আদা ছিলা আছে, এগুলা ব্লেন্ড করব। আদা রসুন শেষ হয়ে গেছে, রোজা রেখেও আমি অনেক কাজ করতে পারি না, সেজন্য ভিডিও করি নাই। চুলায় আছে ভাত, আছে হাঁড়ি পাতিল, সেগুলাও মাজবো। অনেকগুলা মাজা হয়ে গেছে, আরও অনেকগুলা বাকি আছে। পাট শাক ভাজবো এখন। পাট শাকগুলো অনেক কচি। রমজান মাসে আসলে আমার অনেক কষ্ট হয় রোজা রেখে আর কি ভিডিও করতে। আবার বর্ণিতাকে নিয়ে কোচিংয়ে যাওয়া আসা, রান্না বাড়া সব কিছু, কোরআন শরীফ পড়া, সব কিছু আসলে অনেক কষ্ট হয়ে যায়। সেজন্য আমি আর ভিডিও দিইনি, একটা ভিডিও দিইনি। 1 মাস হয়ে গেছে। আজকে ভাবলাম যে আজকে ভিডিও দেই, তারপরও রান্না দেরি হয়ে গেছে। হঠাৎ করে মনে হলো যে আজকে ভিডিও দেই, দেখি কি করা যায়। এদিকে পাট শাক বাঁচতে তো একটু সময় লাগবে। একা একা খালাকে ছুটি দিছি 3 দিনের, শুক্রবারে আসবে। হাঁড়ি পাতিল মাঝে আমার অভ্যাস নেই যে রসুন ছিলতে যে হাতের যেগুলা হয়ে গেছে রসুনের ঘষায় ঘষায়। 1 ঘন্টা রসুন ছিললাম। কচি পাট শাক একেবারে, এগুলা খেতে অনেক টেস্ট লাগবে। আমাদের এই এলাকারই পাট শাক। পাট শাক বাছা হয়ে গেছে, এখন ডিম ছুলতেছি, আলু ছোলা হয়ে গেছে। ভাত রান্না হয়ে গেছে, এখন ডিম ভুনা করতে বেশি একটা সময় লাগবে না। তো আদা রসুন পেস্ট করে নিব এখন।
শেষ ব্লেন্ড করা। একটু মিক্স করে দিলাম। অনেক সময় নিয়ে রসুন মানে সেলাইছি, অনেকটা সময় লাগছিল আমার। ছোটটার মধ্যে রাখবো। এইটুকু দিয়ে ডিম রান্না করে ফেলবো। এই তো এখানে যেটুকু আছে আর প্লেটের মধ্যে ফ্রিজে রেখে দিব। এই পাশের চুলায় গরম পানি দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে রান্না, যেহেতু দেরি হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে। ডিম অনেক ছিল। আলু ডিম ভেজে নিয়েছি। এখন আদা রসুন পেস্ট দিয়ে দিব। মার জন্য আবার ডিম ভাজতে হবে। মা আবার ডিম ভুনা খায় না, ডিম ভাজি পছন্দ করে। পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দিলাম। ঈদের পরে তো সেজন্য অনেক গ্যাস আছে। এতদিন কিন্তু গ্যাস ছিল না, ঈদের ছুটিতে সব বন্ধ, সেজন্য মিল ফ্যাক্টরি বন্ধ, সেজন্য গ্যাস আছে। যখন আবার খুলবে তখন আবার গ্যাস চলে যায়, এরকম আর কি। অনেক দিন মানে প্রায় অনেক 1 বছরই হবে। 1 বছর পরে গ্যাসের চুলায় মানে গ্যাসে রান্না করতেছি। মশলাটা ভালো করে কষিয়ে নিব। ডিমের তরকারি হয়ে গেছে। পাঁচ ছটা রান্না করে নিচ্ছি।
মা তুমি ডিম ভুনা খাও না কে? ভাল লাগে না? ডিম ভাজি ভাল লাগে? হ্যাঁ ভাজি খেতে পারো, ভুনা খাও না? না নাকি ঝাল লাগে দেখে? সিদ্ধ ডিম খেতে পারেন না? ডিম পোস্ট খায়, সিদ্ধ ডিমও খায় না। ডিম পোস্ট, ডিম ভাজি এই দুইটা খায়, আর ডিম ভুনা আর সিদ্ধ ডিম খাইতে পারে না। গলা আটকায় না মা? পাট শাকটা অনেক মজা লাগছে খাইতে।